খুব সুন্দর একটি প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছে, অ্যাওয়ার্ড প্রোগ্রাম। আর আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি চলচ্চিত্রের অনেকগুলি ছবি যেহেতু আমি করেছি, বিশেষ অবদান ইন চলচ্চিত্র, তার জন্য আমাকে এই অ্যাওয়ার্ডটি দিয়েছে। বিশেষ পুরস্কার বলা যেতে পারে এটাকে। অবশ্যই আমি অনেক প্লিজড। আর সামনে এত জার্নালিস্ট দেখে আমি তো সবসময়ই বলে আসছি যে আপনারা আমার অনেক প্রিয়, আপনাদের দেখে আরও ভালো লাগছে। আমরা যারা চলচ্চিত্র প্রেমী, আমাদের কাজই হচ্ছে সৃষ্টিশীল চরিত্রে অভিনয় করা। আর সেখান থেকে যদি এই প্রাপ্তিটা আমরা পেয়ে থাকি, কাজের ক্ষেত্রে কাজ করার আগ্রহটা অনেকখানি বেড়ে যায়, প্রত্যাশা বেড়ে যায়, ভালো কাজের প্রতি আগ্রহ বাড়ে। ফেমাস ফেসগুলি ইউজ করে সারা বিশ্বই প্রমোশন করা হয়, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এটা আমি ব্র্যান্ডিংয়ের দিক থেকে বলবো যে একজন আর্টিস্টকে ইউজ করে যদি তার ব্র্যান্ডটা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায়, এটা আমি খারাপ কিছু দেখছি না। এটা না, আমার ক্ষেত্রে এর ধরনের কোনো কর্মকাণ্ড আর কি হয় নাই। আমার পারমিশন নিয়েই ছবি ইউজ করা হয় সবসময়। আর আমি যদি এরকম দেখি যে আমার পারমিশন নিয়ে ছবিটা, আমার পারমিশন না নিয়ে তারা ছবিটা পোস্ট করেছে, সেক্ষেত্রে অবশ্যই আমি সেসব প্রোগ্রাম বর্জন করার চেষ্টা করি। আপনারাই তাকে নাম দিয়েছেন পাপমুক্ত সিনেমার হিরো। আর আমি যেটা মনে করি যে সে ছোট হোক, তাকে একটু ইন্সপায়ার দেওয়া আসলে আমি একজন চলচ্চিত্রের অভিনেত্রী হিসাবে আমার দেওয়া উচিত, যাতে তারা যেহেতু নতুন, আরও কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ে। এটা একটি কথা বলার আর কি, যে তার কিছু সিকোয়েন্স আমি দেখেছিলাম, খুব চিৎকার করে সে ডায়লগগুলি ডেলিভারি দিচ্ছিল। ওই মুহূর্তের জন্য আমার মনে হচ্ছে যে না, মান্না ভাই এই টাইপের জোরে, লাউডলি, ফোর্সলি ডায়লগ ডেলিভারি দিত। ওই ক্ষেত্রে আসলে তাকে ইন্সপায়ার দেওয়ার জন্য আমি বলেছি যে মান্না ভাই কামব্যাক করেছি কিনা। আসলে এই ছোট্ট ওয়ার্ডটা এত আলোড়ন তৈরি করবে আমি বুঝতে পারিনি। তো আমি মনে করি যে আমি যেহেতু বলেছি, আমি পলি যেহেতু বলেছি, এবং আমি কিন্তু আপনি যে কথাটা বলছেন, আমি আরও কিছু কথা সেখানে সংযুক্ত ছিল, যে তার যে অভিনয়ের স্কেলটা এখন বর্তমানে আছে, সে যদি গেট আপ, মেকআপে আরও ফোকাস দেয়, তাহলে অবশ্যই সেও একজন বেটার ভালো হিরো হতে পারবে। কেউ কারোর মতো হয় না, কিন্তু কেউ যদি কারোর মতো বলা হয় তাকে, সে কিন্তু তার কাজের জায়গাটা কিংবা কাজের পরিধিটা, কাজের প্রতি যে একাগ্রতা সে বাড়িয়ে দিবে। তো আমি জাস্ট তাকে একটু সাহস জুগিয়েছি, মান্না ভাইয়ের মতো, মানে মান্না ভাই কামব্যাক করছে এই ওয়ার্ডটা বলে। আর সবসময় যদি একই ধরনের জন্মদিন পালন করি, তাহলে মানে একঘেয়েমি হয়ে গেল না? তো একঘেয়েমি থেকে বার হওয়ার জন্য এবার আমি একটু ব্যতিক্রমভাবে আমার জন্মদিনটা পালন করেছি। গরিব, দুঃখী, শিশু, পথচারী, যারা একেবারে পথে যাদের বসবাস, তাদের সাথে আমি জন্মদিন পালন করেছি। এবং তারা যখন আমি তাদের কাছে গেছি, তারা আমার শরীর টাচ করেছে, আমার বুকে এসেছে বাচ্চাগুলি। এই যে মানুষের ভালোবাসা, এই যে এত হত দরিদ্রদের মাঝে আমি পৌঁছতে পেরেছি, আমার খুবই ভালো লেগেছে। ব্যতিক্রম একটা জন্মদিন হয়েছে। কিন্তু না, এর পরবর্তীতে হয়তো বা আমি আপনাদেরকে নিয়ে আবারও জন্মদিন পালন করব, এবং আমার যারা সহশিল্পী, আমার কাছের মানুষ, তাদেরকে আমি বঞ্চিত করব না। আমি কথা দিয়ে গেলাম, নেক্সট জন্মদিন অবশ্যই ধামাকা কিছু আসতেছে। সোলজারের যে লুকসটা সে অনস্ক্রিনে একটা ফটোর মাধ্যমে এনেছে, আমি দেখেছি যে সেখানে সে খুব কার্লি হেয়ারে এসেছে, যেটা একেবারে অন্যরকম একটা ভিন্ন চরিত্রের মতো। আমার লুকসটা খুবই কি বলবো, যে অসাধারণ লেগেছে। এবং আমি প্রথমে সাকিব খানকে চিনতে পারি না, আমি মনে করছি তামিল কোনো হিরো আসছে। বিশ্বাস করেন, আমি সাকিব যেটা আমি চিনতে পারি না, ওনাকে চেনাই যায়নি। তো আমি বলবো সাকিব ইন্ডাস্ট্রি, সাকিব এরকম লুকে আরও 10, 15, 20 বছর আসবে, এক একটা লুকসে এক এক ধরনের পর্দায় আসবে, এবং আমরা দেখব। এবং সাকিব জানি দীর্ঘজীবী হয়, এবং সাকিবের এই কাজের জন্য যে শক্তি, যে সাহস দরকার, সেটা জানি সাকিবের সাথে সবসময় থাকে। আমার জন্য তার প্রতি সেটা দোয়া আর কি। না, সাকিবের সাথে আমি দেখবো না। আপনারা নতুন মানে গ্ল্যামার্স নায়িকাদের দেখবেন।